গ্রামে এক মহিলা নেশার সামগ্রী বিক্রি করে, এই রকমই অভিযোগ গ্রামবাসীর। বুধবার মহিলার বাড়িতে চড়াও হয় গ্রামবাসী। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ বাহিনী। ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের বানিয়াপাড়া এলাকায়। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়া এলাকার মানুষের অভিযোগ, প্রীতি রায় নামে গ্রামের এক মহিলা দীর্ঘদিন হলো নেশা সামগ্রী বিক্রি করে, আর এর ফলে গ্রামের যুবকরা নেশাগ্রস্ত হয়ে পড়ছে। আর সেই কারণেই বুধবার হঠাৎই গ্রামের প্রচুর মহিলা একত্রিত হয়ে প্রীতি রায়ের বাড়িতে চড়াও হয়। প্রীতি রায়ের গায়ে হাত দিতে দেখা যায় গ্রামের মহিলাদের। এই বিষয়ে গ্রামের মহিলারা জানায়, গ্রামের মধ্যে প্রীতি রায় দীর্ঘদিন হলো নেশা সামগ্রী বিক্রি করে আসছে, এর ফলে নেশাগ্রস্ত হয়ে পড়ছে যুবকরা। এই বিষয় নিয়ে বহুবার বলার পরেও সেই মহিলা বিক্রি করে যাচ্ছে। আজ গ্রামের সমস্ত মহিলারা একত্রিত হয়ে নেশার সামগ্রী বিক্রির বন্ধের প্রতিবাদে সোচ্চার হয়েছে। গ্রামে এই ধরনের নেশার সামগ্রী বিক্রি বন্ধ করতে হবে। এখানকার আশেপাশের ছেলেরা খায় অনেক অত্যাচার করে, মা বাবাকে অত্যাচার করে, মা বাবাকে মারে, ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। আমরা প্রমাণ পাইছি উনি বিক্রি করে, দিতেও দেখছি না। তাহলে এখন কি করা যায়? কি বলছেন? আমরা বিক্রি করি না, আর আমরা কিন্তু দেখছি ওনার ছেলেটা হুমে ওনার হাতে দিতে ধরে চলছে এখানে বলে করছে। বললাম এখানে এখন আবার এখানে নতুন মানে এখানে যায় অসুবিধা হয় ব্যবসাটা করতে। এখন বাড়ির সামনে বাড়ি সুবিধা হবে ব্যবসা। হ্যাঁ, আপনার এলাকায় আর আমার কি খাওয়ানো হয়েছে ওই দিন মারাই তো গেল। এই যে আজকে 15-16 দিন ও তো নিজে খাওয়াইছে। তাহলে কি চাচ্ছে? হবে না, ওকে আমার নাম আশা পুনরায়। বিক্রি করছে, তার নাম তো হইল দুলন প্রীতি রায়। কোন জায়গায় এটা? ওগুলা তো বাড়িতে বাড়ি হইলো বাতাসি। এটা হইলো বানিয়াপাড়া। খায় সবসময় পয়রা থাকে। সেদিন ওর যে কি খাওয়াইলো আর মাথা গুলিটা পয়রা গেছে, বাড়িতে আসতে পারলো না। তারপর আমরা সিভিলে নিলাম, ভর্তি করলাম। আমাকে বইলা গেছে, আমি বললাম যে কে খাওয়াইছে তোমাকে? বললো দুলা খাওয়াইছে। খাওয়ানোর পর যে কি হইলো, আমার মাথাটা ঘুমিতে পড়ে গেল আর বাড়িতে যাইতে পারিনি। এখন কি খাওয়াইছে এটার নাম বলে না, বললো দুলা খাওয়াইছে। খাওয়ানোর সাথে আমি মাথা ঘুমিতে পড়ে গেছি। আজকে আপনি এখানে কি করছেন? আজকে আমি যে খাওয়াইছে তাকে ধরতে আইছি, ও ভাগছে। কি মনে হয় উনি কি বিক্রি করেন? কি ড্রাগস বিক্রি করে। কিভাবে বুঝতে পারলেন ড্রাগস বিক্রি করে? লোকজনে খায়, দেখাও যায়, খায়ও। এখন কি চাচ্ছেন তাহলে? এখন ওর শাস্তি চাই। আমার স্বামী ওর জন্য মারা গেছে, তাহলে আমার শাস্তি লাগবে। দুইটা ছেলে খায় হুমে আছে, এখনো এখানে ওর বাড়ি হবে না। আমি ওর মুখ দেখবো না, ওর বোর ওর ফ্যামিলির মুখে দেখতে চাই না, ওর বাড়ি ঘর হবে না। কি নাম আছে আপনার? আমার সাবিত্রী মন্ডল। গাছের ব্যবসা করে তো আমার বাচ্চা কাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা অভিযোগ জানাচ্ছি। আর বলে ওর যদি ওই ব্যবস্থা নেওয়া হয়। পুলিশকে বলেছেন কি? হ্যাঁ, পুলিশকে এখনো বলা হয় নাই, এখন বলতে হবে। কবে থেকে বিক্রি করছে কি বুঝতে পারলেন? 3 মাস হতে আসছে তো, ওই জন্য বাচ্চা কাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে না। আজকে আমরা শুনতেছি বলি ওর জন্য। আর এখানে লোক মারা গেল, ওই যে নীলু নামে ছেলেটা, ওই ওর বউ বলে কি আমার ওর সাথে বলে ঘোরাফেরা করছে, খাইছে বলে, সেই জন্য মারা গেছে। কিভাবে বুঝতে পারলেন যে এলাকায় বিক্রি হচ্ছে? বিক্রি হচ্ছে মানুষগুলো বলতেছে, সেই জন্য আমি বুঝতেছি। আজকে নিজে বললো বলে আমরা ওইদিকে বিক্রি করছি, এখানে বিক্রি করি না, তাহলে ধরা পড়ে গেল কিন্তু নাকি? কি চাচ্ছেন তাহলে? কি হলে ভালো হয়? আমি চাচ্ছি ওর ব্যবস্থা নেওয়া হোক, আর কি জিনিসটা বন্ধ করা হোক। ওইটাই। যারা বিক্রি তারা এখানে কবে এসছে, কতদিন হলো এখানে এসছে? এই 3 মাস হয়েছে। নতুন এসছে তারা এখানে? মানে এখানে ছিল তো আগে, তারপর ওইদিকে গেছে, ওইদিকে ব্যবসা করছে। কি নাম আছে আপনার? জায়গাটা কি নাম আছে? ছেলেটার নাম দুলন রায়। এই জায়গাটা কি? এই জায়গাটার নাম কি? জায়গাটা কি নাম? অন্যদিকে প্রীতি রায়ের দাবি, আমি কোনো নেশার সামগ্রী বিক্রি করি না। গ্রামের মানুষ অহেতুক বদনাম ছড়াচ্ছে। কোনো নেশার সামগ্রী বিক্রি হয় না আমার বাড়ি থেকে। কি বলবেন? বিক্রি করেন আপনি?
তো গ্রামবাসীরা যে বলছে যেটা কি এটা অন্য নিয়ে কেঁচালটা হয়েছে। দারু খাওয়াই বলে মানুষ মারছে, কিছু মিশায় খাওয়াইছে, ওইটা নিয়েই হয়েছে। আপনি বিক্রি করেন না? না। কি নাম আছে আপনার? পুষ্পা মণ্ডল। আপনার স্বামীর নাম? দুলাল মণ্ডল। কোথায় বাড়ি আপনার? বাতাসি। তো গ্রামবাসী কি মিথ্যে কথা বলছে? বললাম না, এটা দারু খাওয়াই নিয়ে কেঁচালটা হয়েছে। রিপোর্টে আবার ব্রেন স্ট্রোক দেখা যায়, কিন্তু দারু খাইয়ে যে মরছে তার আগে আবার ভালো হয়ে গেছে। খুব ভালো লাগছে না শুনতে? জার্সিটা খুব ভালো লাগছে না? ভালো হয়েছে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাড়ি ফালাকাটা পুলিশ ফাঁড়ির পুলিশ। গ্রামের মানুষের অভিযোগের ভিত্তিতে প্রীতি রায়ের বাড়িতে তল্লাশি করলে কোনো রকম নেশা সামগ্রী পাওয়া যায়নি। তবুও পুলিশের পক্ষ থেকে প্রীতি রায়কে জানিয়ে দেওয়া হলো, নেশা সামগ্রী যদি বিক্রি করেন তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বসো বসো।